সিনেমায় মেয়েদের স্পেস খুব কম থাকে। আমি যখন কোনো চরিত্র করি আমি এটা ভাবি না, আমি শুধু চেষ্টা করি যে আমি অথেন্টিক করতে পারছি। এটা কতটা ফ্রুটফুল হবে ক্যারেক্টারটা বা কতটা ওয়ার্ক করবে সেটা রেজাল্ট নিয়ে আমি একদম ভাবছি না। আমি ভাবছি যে আমি এটাকে লোকে বিশ্বাস করছে কিনা চরিত্রটা। দ্যাট ইজ দ্য ওনলি থিং আই বিলিভ, যে এটা আমার কাজ, বাকিটা দর্শক। আমি যখন প্রথম দিন ধীমানদার সঙ্গে দেখা করতে গেছিলাম, একটা ক্যাফেতে বসে আমরা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছিলাম, আমি তখন ধীমানদাকে বলেছিলাম যে আমি এটা করতে চাই, বাদ বাকি পরে বুঝে নেবো, আমি এই চরিত্রটা করতে চাই বিকজ আই ফিল কানেক্টেড। চরিত্রটার সাথে কানেক্টেড না ফিল করি, আমি যদি ইমোশনালি ওটার সাথে ইনভলভ না থাকি, আমি কোনোদিনও সেই চরিত্রটাকে দাঁড় করাতে পারবো না। তার বিনিময়ে আমার ভ্যানিটি ভ্যানে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস লোড করা আছে কিনা বা আমাকে পেছন পেছন ছাতা নিয়ে ঘুরছে কিনা, এগুলো কিচ্ছু ম্যাটার করবে না। ধীমানদা যেটা সবসময় চেষ্টা করতো, যে বলতো সবসময় যে অভিনয় করো না, প্রচন্ড অভিনয় দেখানোর দরকার নেই, যে তোমরা শিখে এসছো সে অভিনয় করো না, কিপ ইট ন্যাচারাল, একদম ন্যাচারাল রাখো, একদম ইয়ে করো। অ্যান্ড আই রিমেম্বার আমরা একটা সিন রয়েছে 3 দিন ধরে শুট করেছি, 3 দিন ধরে 42 রিটেক্স দিয়েছি, সেটা আমি জানি না কোন স্টার করতে পারতো। সে ট্যান্ডেল দেখাতে এতগুলো রিটেক নেওয়ার কি আছে। একটা সিনের জন্য ওনার কোনো ক্যাফে পছন্দ হচ্ছে না, কোনো ইন্টেরিয়র পছন্দ হচ্ছে না, ওনার মানে জাস্ট মনে হচ্ছে এটা এখানে এই সিনটা হতে পারে না। আমরা কিন্তু তাও গেছি, রেডি হয়ে গেছি, ওখানে বসেছি, উনি সিনটা করলেন না, উনি জাস্ট বললেন প্যাক আপ প্রোডাক্ট মন্তাজ নিয়ে রেখে দাও, আমি এখানে সিনটা করবো না।